আপনাদেরকে মজার কয়েকটা ভিডিও দেখাই, তারপর একটু কথা বলি। বিয়ে শাদী করছেন কে? এখন যারা সংসার করছেন, একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে? দুইজনের সহযোগিতা লাগে না? একজনকে আরেকজনের সহযোগিতা লাগে। এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে, তাহলে তো আপনার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা না, আপনার উপর চাপ কম করলো। এই কাজটি আমরা করতে চাই। দেখলেন, দেখেন, যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নেবো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দেবে তোমার নাম গুপ্ত হবে। এর পাশাপাশি দেখেন অন্য একটা জিনিস বুঝতে পারবেন যে সেগুলো সমাজে আছে, দুর্নীতি, বৈষম্যহীন ওই ইনসাফের বাংলাদেশ আমরা করতে চাই। আমরা সমাজে তো সন্ত্রাস আছে, সন্ত্রাস না দেখে তো বুঝতে পারছেন। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এর আগেও বলছি, নেগেটিভ একটা প্রচার, মির্জা আব্বাসকে সেখানে সন্ত্রাস, চাঁদাবাজ এইগুলোর জন্য দায়ী করছে। আসলে সেই এলাকারই ভোটাররা দেখেন বলছে যে তার দ্বারা তো আমরা উপকৃত হয়েছি, এবং এটাও তার কাছে একটা বিস্ময়। মানে তারা আবার জিজ্ঞাসা করছে যে আপনার যোগ্যতা পরীক্ষা ছিলেন কিনা, সন্দেহ। দেখেন, তরুণদের কাছ থেকে তারা কি করতে চায়, তাদের স্বপ্নটা কি, এই স্বপ্নটা না ঢুকায় চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, ভাই আপনারা ক্ষমতা আসলে তো এটা অটোমেটিকভাবে দূর হবে। বরং তাদের কাছে যে আপনাদের কর্মসূচিটা দেন, যে আমরা বাংলাদেশটাকে কি করতে চাই, দুর্নীতি সন্ত্রাস মুক্ত করে আমরা কি করব, সেই কথাগুলো কিন্তু নেই, আমি শুনি নেই এই পর্যন্ত। বারবার এটাকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, এ করতে হবে, মানে মনে হচ্ছে যেন একেবারে মির্জা আব্বাসের চাঁদাবাজিতে অস্থির সব মানে এলাকা ছেড়ে পালায় যাচ্ছে, এরকম অবস্থা। এই নেগেটিভ, মানে আমি অন্যায় করিনি কিন্তু তাকে বলছে যে সে খুন করছে, সে খুন করছে, খুনি 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 বলে স্টাবলিশ করা হচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ প্রচার। তারেক রহমান দেখেন দুষ্টামি করতেছে, এখানে বিয়ে করছেন কারা কারা, হাত তোলেন। জবাই হাত তুলছে, বলছে ওরে বাপরে, মানে এত মানুষ বিয়ে করছে, একজন বলতেছে যে না আমি বিয়ে করিনি। দেখ, তারপরে আসল কথাটা কিন্তু তিনি বললেন। কি বললেন? যারা বিয়ে করছেন তাদের ঘরে স্ত্রী আছেন, তা আমরা ফ্যামিলি কার্ডটা যদি আমরা তাদেরকে দেই তাহলে পরিবারের কি উপকার হবে না? এই যে কথাগুলি বলছেন, তাই না? তারপরে স্লোগানটা বন্ধ করতে বলছে। দেখেন, স্লোগান বন্ধ করে বলছে যে আলোচনা করি, বক্তৃতা শোনেন, কথা শোনেন, এবং তাদের কাছ থেকে রেসপন্স নিতে আছেন। এই যে তাকে মাননীয় শব্দ না করছে, এমনকি তরুণদের কাছেও বলছেন যে আঙ্কেল বলতে পারো তোমরা, কিন্তু ভাইয়া বললে আমি খুশি হই। মানে যাতে নৈকট্যটা বাড়ে, একটা কমিউনিকেশনটা বাড়ে, যাতে মেসেজগুলো তাদের মধ্যে আর দূরত্ব না থাকে। তো এই যে একটা চমকগুলো আমি চিন্তা করতেছি, এই কথাগুলো, যে কথাগুলি তারেক রহমান বলছেন, এই কথাগুলো তো এই তরুণ নেতারা মাঠে ময়দানে যে বলে, কিন্তু মাঠে ময়দানে দেখেন তাদের প্রত্যেকেই এই ঋণ খেলাপিদেরকে স্থান হবে না বাংলাদেশে, ওইখানে হবে না, তা হবে না, এগুলি তো সব, এগুলি কখন হবে না? যখন আপনি সরকারে যাবেন, আপনি বলেন যে আমরা, কিন্তু আপনি শুরুতেই একটা পক্ষকে হিট করে আপনি এ করতেছেন, এক ধরনের উস্কানিমূলক বক্তব্য। কিন্তু কে ঋণ খেলাপি, কে সন্ত্রাসী, আপনি ক্ষমতায় যে বলেন যে আমাদের সময় আমরা ঋণ খেলাপ মুক্ত রাখবো, আমরা এই করবো সেই করবো। আপনাদের স্বপ্নটা কি? আপনি তো প্রতিপক্ষকে আক্রমণ করতেছেন এবং সেগুলি প্রমাণিত না, কিন্তু আপনি কি করবেন সেটা কিন্তু বলতেছেন না। কিন্তু তারেক রহমান দেখেন প্রত্যেকটা প্রোগ্রামে যে সে কি করতে চায়, তার স্বপ্ন কি, ওই যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের কথা কিন্তু তিনি বলতেছেন। কিন্তু অন্যরা দেখেন শুধু বিএনপি এই করছে সেই করছে, অতীতের এই কথাগুলো নিয়ে সামনে আনছে, সামনের কোনো কথা নেই।